আল্লাহর দেওয়া রিজিক অনুগ্রহ জীবিকা গ্রহণ করো, খাও, পান করো, তবে পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করো না। হে মুসা, উদউ রাব্বাকা, তুমি তোমার প্রভুর কাছে দোয়া করো, ইউখরিজ লানা মিম্মা তুমবিতুল আরদু, তিনি যেন আমাদের জন্য এই পৃথিবীতে উৎপন্ন দ্রব্যগুলো আমাদের জন্য খাদ্য হিসাবে আমাদের সাপ্লাই করে। যেমন তরি তরকারি, শাকসবজি, তরি তরকারি, কাকরুল, করলা এবং গম, আদা, রসুন, পেঁয়াজ, এই সমস্তগুলো যেন আমাদেরকে খাবার হিসাবে দেয়। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুলু ওয়াশরাবু মির রিজকিল্লাহি ওয়া লা তা'সাউ ফিল আরদি মুফসিদিন। ওয়া ইয কুলতুম ইয়া মূসা লান নাসবিরা আলা তা'আমিন ওয়াহিদিন ফায়াকুল রাব্বাকা ইউখরিজ লানা মিম্মা তুমবিতুল আরদু মিন বাকলিহা ওয়া কিসাইহা ওয়া ফুমিহা ওয়া বাসালিহা ওয়া আদাসিহা আতাস্তাবদিলুনা আল্লাযিনা হুয়া আদনা বিল্লাযী হুয়া খায়র ফাইহবিতু মিসরা। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম। সম্মানিত হাজিরিন, কালকে আমি সূরা বাকারার 60 নম্বর আয়াতে শেষ অংশ পড়েছিলাম। আজকে আল্লাহ পাক এখানে বলছেন যে তোমরা আল্লাহর দেওয়া রিজিক অনুগ্রহ জীবিকা গ্রহণ করো, খাও, পান করো, তবে পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করো না, ফাসাদ সৃষ্টি করো না। আর তোমরা স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমরা মুসা আলাইহিস সালামকে বলেছিলেন, হে মুসা, উদউ রাব্বাকা, তুমি তোমার প্রভুর কাছে দোয়া করো, ইউখরিজ লানা মিম্মা তুমবিতুল আরদু, তিনি যেন আমাদের জন্য এই পৃথিবীতে উৎপন্ন দ্রব্যগুলো আমাদের জন্য খাদ্য হিসাবে আমাদের সাপ্লাই করে। যেমন তরি তরকারি, শাকসবজি, তরি তরকারি, কাকরুল, করলা এবং গম, আদা, রসুন, পেঁয়াজ, এই সমস্তগুলো যেন আমাদেরকে খাবার হিসাবে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাম বললেন যে তাস্তাবদিলুনা আল্লাযী হুয়া আদনা বিল্লাযী খায়র, তোমরা উত্তম মানের খাদ্যের পরিবর্তে কি তোমরা নিম্নমানের খাদ্য চাচ্ছ? এটা কি পরিবর্তন করতে চাচ্ছ? আল্লাহ ফাযুরিবা আলাইহিমুজ জিল্লাতু ওয়াল মাসকানাতু ওয়া বাউ বিগাযাবি মিনাল্লাহ, আল্লাহর এই নির্দেশ অমান্য করার কারণে এদের উপরে জিল্লতি, দারিদ্রতা চাপিয়ে দিলেন আল্লাহ, এবং তারা কিয়ামত পর্যন্ত এইভাবেই জিল্লতির মধ্যে থাকবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক আমাদেরকে দয়া করে অনুগ্রহ করে যে উপজীবিকা দান করেছেন, যে নিয়ামতগুলো দান করেছেন, আমরা এগুলো খাবো এবং শুকরিয়া আদায় করব, আর জগতে শান্তি প্রতিষ্ঠা করার জন্য আমরা চেষ্টা করব। আমরা আল্লাহর ইচ্ছার বাইরে যাব না। অর্থাৎ প্রত্যেকটা ধর্ম মত প্রত্যেকেই একজন স্রষ্টাকে মানে, যে নামেই মানুক। তবে আমরা পবিত্র কোরআনুল কারীম থেকে যে পরিশুদ্ধ বিষয়টা আমরা জানতে পেরেছি, এটার মাধ্যমে আমাদের পরিশুদ্ধভাবে চলতে হবে, এক আল্লাহকে মানতে হবে, তার রিজিক আমাদের ভক্ষণ করতে হবে এবং তার ইচ্ছার বাইরে আমাদের যাওয়া যাবে না। তাহলে আমরা বিদ্রোহী হব। আল্লাহ আমাদের বিদ্রোহী হওয়া থেকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।